ঘন্টা লেট ছিল। গুড মর্নিং। আজকে হচ্ছে আমরা এখন ট্রেনে, আর দিনটা শুরু করছি আমরা ট্রেন থেকে, কেননা আমরা হচ্ছে কালকে রাত্রেবেলা ট্রেনে উঠেছিলাম আর প্রচুর রাত হয়ে গেছিলো, মানে ট্রেন আমাদের 2 ঘন্টা লেট ছিল। তো হচ্ছে যেটা হচ্ছে 10:55 ট্রেনটা আমরা 12:25 উঠেছি। তো তারপরে আর আমাদের মধ্যে কারোর এনার্জি ছিল না ব্লগ করার, আমরা জাস্ট বিছানা করেছি, শুয়ে পড়েছি। এই যে এখনো একজন ঘুমোচ্ছে। গুড মর্নিং তো বলতো। আর আমি আর পৌলবী আমরা দুজন উঠেছি। গুড মর্নিং। আমরা এখন করবো ব্রেকফাস্ট। আর অলরেডি যেহেতু বডি অসুস্থ হয়ে গেছে তো আর কিছু খাওয়া দাওয়া করছে না। আর আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। যাতে রয়েছে 2 পিস ব্রেড। ব্রেকফাস্টে রয়েছে জাস্ট 2 পিস ব্রেড আর একটা অমলেট। এটার দাম কত নিচ্ছে? 50 টাকা। একটু 2 পিস ব্রেড আর হচ্ছে একটা অমলেট। তো যাই হোক, এটাই এখন খেতে হবে, কোনো আদার অপশন নেই যেহেতু। আর দেখতে পাচ্ছি এরকম সুন্দর ভিউ, জাস্ট এরকম। এখন তো দেখা যাচ্ছে না, এখানে পুরো চা বাগানও দেখতে পাচ্ছিলাম। এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পুরো জার্নিটা চললাম। আর মানে এত সুন্দর লাগছিল এই চায়ের বাগানগুলো দেখতে। আর হচ্ছে ট্রেন থেকে আমার জানলা দিয়ে দেখতে প্রচণ্ডই ভালো লাগে। তো সেরকমই দেখতে দেখতে পুরোটা আমরা যাচ্ছিলাম। আর তার সাথে করছিলাম প্রচুর গল্প, প্রচুর আড্ডা, প্রচুর খুনসুটি। এই যে আমাদের দুজনকে দেখো, আমরা মানে খাবো কি, আমাদের নাচা কোদা এগুলোই শেষ হচ্ছিল না। আমরা মানে সেই যে মেঘালয়ের হ্যাংওভারটা এখনো অবধি কাটিয়ে উঠতে পাইনি। তো এগুলোই করতে করতে আমরা আসছিলাম। আর বোনের শরীর খারাপের জন্য ওপরেই বসে বসে আমাদের ভিডিও করছিল, আমরা এখানে এইসব পাগলাপোনা করছিলাম। আর এইখানে তারপরে আমরা চলে এসেছিলাম একদম এই সাইডের সিটে। এইখানটাতে বসতে আমার লাগে খুবই ভালো। তো এখান থেকে বসে কিছু ছবি আমরা প্রত্যেকেই তুলেছিলাম। কোনো একটা স্পট পেলে তো 3 জনকে সেখানে আমাদের ছবি তুলতেই হবে। তো এইসবই করছিলাম। এখন বাজে হচ্ছে 11:10। আমরা হচ্ছে একটু ঘুম ঠুম হয়ে গেছে আমাদের, তো উঠে পড়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। দেখলাম ব্রেকফাস্টে যেরকম অমলেট সব খেয়েছিলাম। নিয়ে এখন আমরা একটু জানলার ধারে বসে বসে ট্রেন থেকে প্রকৃতির দৃশ্য দেখছি। আর ট্রেন রাইডের কিন্তু সব থেকে মজা হয় আমার মনে হয় সাইড লোয়ার যে বাসটা হয় এটাতে। এখানে বসে যেরকম পুরো ভিউটা দেখা যায়, মানে এটা অন্য কোনো সিটে কিন্তু হয় না। তো আমার এই সিটটা প্রচণ্ড ভালো লাগে। যদিও বা সিটটা আমাদের ছিল না, আমাদের হচ্ছে মানে আমার ছিল আপার বাসটা। তো সেখান থেকে হচ্ছে আমাদের যে নিচে যিনি ছিলেন তাকে বললাম যে আমাদের একটু ছবি তুলতে দেবেন। তো তিনি হচ্ছে রাজি হবে। আমরা এখানে বসে কিন্তু ছবি তুলছি সবাই মিলে। আর ফাইনালি আমার বোনই একটু সুস্থ হয়েছে, তো এখন সেও একটু উঠেছে। আমি 11টার সময় ওপর থেকে নিচে নেমেছি, নেমে মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে একটু নিজেকে ফিট মনে করছি, তো আবার ছবি তুলতে স্টার্ট করে দিয়েছি। তো এতক্ষণ বাদে মানে আমাদের একটুখানি মানে এবার মানে বেটার ফিল হচ্ছে। মানে ও অসুস্থ হয়ে যাওয়াতে মানে আমরা রীতিমতো সবাই মিলে প্যানিক করছিলাম। মানে এরকম যদি একটা মানে অচেনা জায়গায় অসুস্থ হয়ে যায় মানে খুবই একটা চাপের পরিস্থিতি হয়। যাই হোক, এখনও একটু ঠিক আছে, তো এখন যাওয়া যাবে। সেই রাত থেকে আমরা একই জায়গায় একই সিটে বসে বসে হয়ে গেছিলাম হচ্ছে একটুখানি বোর। তো আমরা হচ্ছে 3 জনে মিলে চলে গেছিলাম এই ট্রেনের যে দরজার সামনেটা একটু দাঁড়ানোর জন্য। এইখানটাতে দাঁড়িয়ে বেশ এই ভিউ দেখতে আমার লাগে খুবই ভালো। মা বাবা সঙ্গে গেলে তো কোনোদিনও এইভাবে দাঁড়াতে দিত না। তো যখন একা একা যাচ্ছি নিজেরাই হচ্ছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে দেখছিলাম। প্রচুর হচ্ছে এরকম সবুজ গ্রিনারি, মানে পুরো মাঠের পর মাঠ ছিল সমস্ত কিছু। তারপরে আমরা এখানে বসে প্রচুর আড্ডা ফাড্ডা দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম হচ্ছে নিজেদের সিটে। আর যাওয়ার পরে এই যে চলে এলো আমাদের লাঞ্চ। আর লাঞ্চ হচ্ছে আমরা এখানে ট্রেনেই বলে দিয়েছিলাম। তো বোন নিয়েছিল হচ্ছে ভেজ থালি আর আমাদের ছিল চিকেন থালি। তো এই যে থালিগুলো আমাদের দিয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুরবেলা 12টা। এখনই আমাদের এসে গেছে লাঞ্চ। আর এই যে লাঞ্চে আমরা অর্ডার করেছি 2টো ভেজ থালি আর একটা হচ্ছে 2টো চিকেন থালি একটা ভেজ থালি। 2টো চিকেন থালি আর একটা ভেজ থালি। ভেজ থালি হচ্ছে আমাদের অসুস্থ মহিলার জন্য, মানে আমার বোনের জন্য। আর আমরা খাবো, আমি আর পৌলবী খাবো হচ্ছে চিকেন থালি। তো সমস্ত খাওয়ার দাওয়ার এখানে। আমরা ভাবলাম যে খাওয়ার তো 1:30টার আগে আসবো না, জাস্ট আমরা একটু চাপাচুপি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। তো তখনই খাবার এসে গেল। আর খাবারটা যখন এসেছে গরম গরমই খেয়ে নিই, পরে তো এসি চলছে, ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা খাবার খেতে আরোই অখাদ্য লাগবে। এই যে
লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা মিক্স সবজির তরকারি আর চিকেন, আর তার সাথে আমাদেরকে দেওয়া হয়েছে এই যে এইরকম 2 পিস রুটি আর এই একটা করে আচার। তো খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেননা শরীর তো ছিল প্রচন্ডই ক্লান্ত হয়ে, আর তারপরে ঘুম ভাঙলো হচ্ছে এরকম বাউল গানের আওয়াজে। তো এই বয়স্ক দাদুর গান শুনতে লাগছিল, খুবই ভালো। দেখতে পাচ্ছ কত বয়স দাদুর, তবুও দেখো কেমন গান গেয়ে এখনো হচ্ছে সংসারের জন্য উপার্জন করে যাচ্ছে। তো দেখে কষ্টও লাগছে, তো আমি আমার যতটা সামর্থ্য আমি সেই অনুযায়ী কিছু ওনাকে সাহায্য করলাম, আর তারপরে হচ্ছে ওনার গান মুগ্ধ হয়ে এখানে শুনছিলাম। তারপরে গান ঠান শুনে বেশ মনটাও ভালো হয়ে গেছিলো। এইরকম জঙ্গলের ভিডিও নিস না দিদি, আমাদের মনে হয় এরকম জঘন্য অবস্থা কোনো ট্রিপে শেষে হয়নি। মানে অ্যাটলিস্ট আমাদের মধ্যে বিন্দুমাত্র এনার্জি ছিল, আমাদের মধ্যে সেই বিন্দুমাত্র এনার্জিটা আর এই ট্রিপের করে বেঁচে নেই। আমরা রীতিমতো ল্যাস খেয়ে পড়ে আছি। এখন বাজে 6টা, তো আশা করি 2 ঘন্টার মধ্যে, আর আজকে এখন হচ্ছে বর্ধমানে, আশা করি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব হচ্ছে শিয়ালদাতে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এই যে বাকি আমাদের কেউ নিজের মুখ দেখাতে চাইছে না, মুখ দেখানোর অবস্থায় নেই। মানে আমরা রীতিমতো হচ্ছে সেই যে ট্রেনে উঠে খাচ্ছি আর ঘুমোচ্ছি, আমাদের মানে দুটো কাজ, আর তার সাথে হচ্ছে বাজে বকা। আর আমরা হচ্ছে নিজেদের সিটেও নামার চেষ্টা করিনি, আমরা 3 জনেই 3টে আপার বার্থে আছি। আমরা এখান থেকেই বসে 3 জনে মিলে গল্প করছি, আমরা কেউ নামছিও না, কিছু করছি না, মানে এখান থেকেই গল্প আড্ডা সমস্ত কিছু আমাদের হচ্ছে। আমাদের কিছু খাওয়ার প্রয়োজন, আমরা ছ্যাবলামও করছি না, উই আর মানে মন খুলে কথা বলি। মন খুলে আমরা খাওয়ার অর্ডার, মানে খাওয়ার যে কিছু খাবো অর্ডার করার জন্য আমরা ট্রেনে যারা ভাইরা দাদারা থাকে তাদেরকে খুঁজছি, স্টাফদের, যে তারা যেন আমাদের খাবারটা একটু এনে দেয়। আমাদের এরকম লিটারেলি অবস্থা। হ্যাঁ, পাচ্ছি না তাদের দেখতে। আর অন্য সময় পাচ্ছি, কিন্তু এখন খাবারের দরকার পড়েছে, এখন আর পাচ্ছি না। তো এইরকম হচ্ছে আমাদের অবস্থা। আর আশা করি 2 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবো 2 ঘন্টা, আর 2 ঘন্টার মধ্যে আশা করি স্টেশনে শিয়ালদায় পৌঁছে যাব। তো পৌঁছে গেলে জাস্ট মানে আর আমরা যেতে যেতে পুরো 10টা তো বাজবে বাড়ি পৌঁছতে লেগে যাবে। তো খানিকক্ষণ গল্প করার পরেই দেখতে পেলাম হচ্ছে ঝালমুড়ি উঠেছে। তো আমরা এখান থেকে হচ্ছে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, নিয়ে একটু খেয়ে নিলাম, যেহেতু পেয়েছিল খুব খিদে। তো ফাইনালি চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। এই যে আমাদের ট্রেন আমাদেরকে শিয়ালদাতে ড্রপ করে দিয়েছে। তো আমাদের জার্নি হলো, মেঘালয় ট্রিপ হলো এখানেই শেষ। হ্যাঁ, ডে 7 এখানেই এন্ড হয়েছে। এবার জাস্ট যাবো হচ্ছে বাড়ি গিয়ে চলো বেবির সাথে অনেকদিন দেখা নেই, তো গিয়ে করবো হচ্ছে বেবির সাথে আগে দেখা। ফাইনালি আমরা সিঙ্গেল পিসে ফিরে এসেছি। কার ব্যাগ হলো আমার। শিয়ালদা স্টেশনে নেমে হলো এক বিপত্তি। আমরা করে যাচ্ছি উবেরের পর উবের, কিন্তু প্রত্যেক কটা উবের নয় ক্যান্সেল করে দিচ্ছে, না হলে হচ্ছে গাড়ি আসছে না, উবের পাচ্ছি না। তো অগত্যা শেষে হচ্ছে এই যে হলুদ ট্যাক্সি, কলকাতার ফেমাস এই হলুদ ট্যাক্সিতে করেই হচ্ছে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি যে দেখতে পাচ্ছ একদম হাওড়া ব্রিজ দিয়ে। তো আমরা গেছিলাম হচ্ছে হাওড়া ময়দানে নেমে গেছিলাম, কারণ 3 জনে মিলে আমরা ওখানে নেমে গেছি। ওখান থেকে হচ্ছে পৌলমী চলে যাবে পৌলমীর বাড়ির দিকে, আর আমি আর বোন হচ্ছে আমাদের বাড়ির দিকে চলে আসবো। এই যে এই সেই পয়েন্ট যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম, আর আজকে এখানেই হচ্ছে আবার 3 জনের হচ্ছে 6 দিন বাদে 3 জনের ট্রিপ এখানেই শেষ করছি। 3 জনে আবার এখানেই ট্রিপ শেষ করছি আজকে 6 দিন বাদে। তো চলো পাপু টাটা, আবার কদিন বাদে দেখা হবে।
চলে এসেছি বাড়িতে। তো এরকমই কাটলো আমাদের পুরো মেঘালয়ের ট্রিপ। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম, কেমন ঘুরেছি ফিরেছি, কেমন মজা করেছি, সমস্ত কিছু। আর হয়েছে প্রচুর মজা, কিন্তু তার সাথে প্রচুর ক্লান্তি। সব থেকে ক্লান্তি ছিল ডাবল ডেকার ব্রিজটার দিনে। আর বাকি সমস্ত কিছু তোমাদের সাথে দেখিয়েছি। কেমন লাগলো তোমাদের এই মেঘালয়ের ট্রিপটা, পুরো ওভারঅল আমাদের ট্রিপটা, সেটা অবশ্যই কমেন্টে বলেও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সব কটা ভিডিও তোমরা দেখো প্রথম থেকে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।